আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সবার মঙ্গল করুক। সেই শুভকামনা জানাচ্ছি সবসময়ের মতো, বরাবরের মতো, এবং শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা বসেন বসেন, পরিচয়টা একটু নিয়ে নিই। আমি জাহিদুল ইসলাম জাহিদ। 16 সালে যখন প্রজেক্ট ক্লোজ হয়ে গেল, দেন ওই আমার ছেলে আছে একজন, ওই শখ নিয়েই থাকতো সব সময়। আচ্ছা, তখন যখন প্রজেক্ট ক্লোজ হলো, আমার বিভিন্ন সেন্টার ছিল, ওকে বলা হলো সেন্টারে যাব। উনি বললো যে, ওই আনোয়ার বললো যে, ভাই আমার ওয়াইফ চাকরি করে ওইখানে, আচ্ছা, অপরাজয় বাংলাদেশে মিরপুর সেন্টারে। ওর বলছে যে, ভাইয়া আমি আপনার বাসায় আমি থাকবো। আচ্ছা, সঙ্গে সঙ্গে আমরা নিয়ে চলে আসছি যে ঠিক আছে। এখন আমার 2টা ছেলে, আনোয়ার একটা আর ওই পিচি আমার একটা ছেলে। তার মানে ওর সাথে আপনার প্রায় 6 বছরের মতো। 6 বছরের আগেও আগে ছিল, 6 বছরের আপনার সঙ্গে একেবারে ফ্যামিলি। তার জন্য আমার ফ্ল্যাট নেওয়া, তার জন্য আলাদা রুম, অ্যাটাচ বাথরুম, সবকিছু তার জন্য আলাদা করা আছে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। তো এই যে ওর সঙ্গে আছেন, ওকে নিয়ে তো আমি শুনেছি যে ওকে নিয়ে বোধহয় একটা টেলিভিশন রিপোর্টও হয়েছে। হ্যাঁ, অনেক আগে হয়েছে। সেটা অনেক আগে হয়েছে, যখন ইউনিসেফের ফান্ডেড ছিল, মানুষের জন্য ফান্ডেড ছিল, তখন অপরাজয় বাংলাদেশ ফ্যামিলি ফিরে দেওয়ার জন্য এই প্রোগ্রামগুলো করতো, সব সময় করতো আমাদের ম্যাডামরা এই কাজ। কিন্তু সামহাউ ওর ফ্যামিলিকে কানেক্ট করা যায় না। তখন তো ইন্টারনেট যুগটা অতটা ফাস্ট ছিল না, যেহেতু 12 বছর 14 বছর আগের উনি ততটা ছিল না। এখন যতটা ফাস্ট, যতটা আপনারা সহযোগিতা করতেছেন, এতটা তো স্মুথলি হয়তো ছিল না। আনোয়ার, কেমন লাগতেছে? ভালো। হ্যাঁ, আপনার ভিডিওটা প্রচার হওয়ার প্রায় 1 ঘন্টার মধ্যে বোধহয় আমরা ট্র্যাক করে ফেলতে পারছিলাম। তো বাসা কোথায়? জি, আমার বাড়ি কোথায়? আমার বাড়ি বগুড়া। আমার বাড়ি বগুড়া। আপনার বাড়ি বগুড়াতে? আচ্ছা, ঠিক আছে, ব্যক্তিগত পরিচয় পরে বলবো, ভিডিওর ভিতরে না। হ্যাঁ, তো এখানে বসতে হবে। হ্যাঁ, ফোনটা একবার বন্ধ করে দেন। হ্যাঁ, ফোনটা বন্ধ করে দিয়ে 10-15 মিনিট এখানে বসেন। আমাদের সাথে আমি আপাকে ফোন দিয়ে, আমার সঙ্গে যে আপা সেদিন আসছিল না, এই আপার আসতেছে, আমি বলি যে আমি ভিতরে ঢুকছি, আপনি আসেন। হ্যাঁ, এসে বসতে পারেন বাইরে, আর আমি বিস্তারিত কথাবার্তা বলে তারপর আমি আবার স্টুডিওতে আসবো। আমরা আসলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আপনারা নাকি ভোর 4টার সময় আসছেন গাড়ি নিয়ে? হ্যাঁ, আরে বসেন বসেন। আনোয়ার, কিছু শোনা গেছে ভিতরে থেকে? না, শোনা যায় না। এত বেশি এই ভিডিওগুলো করেছি, মানে আমার ডেইলি রুটিনের মতো। মানুষের যেরকম ভাত মাছ খায়, ডেইলি রুটিন, মানুষের কিছু বেসিক নিড আছে বেঁচে থাকার জন্য। তো আমি আসলে এত আপডেট ভিডিও আর এত বেসিক ভিডিও করেছি আপন ঠিকানার, এগুলো আমার এখন বেসিক নিড হয়ে গেছে। আমি 2-1 দিন যদি এই কাজগুলো থেকে অফ থাকে, আমার মনে হয় আমি কি যেন করি নাই। লাস্ট 2-3 বছরে আমার অবস্থা হচ্ছে এরকম। হ্যাঁ, তো আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে মানুষের চেহারা। এখন আমি আশেপাশে কোথাও কেউ দেখলেই আমি বলে দিই, আপনার বোন এটা না, আপনার এরকম না। দেখা গেল 2-3 জন পাশাপাশি, এই কি আপনার বোন, ওই কি আপনার ভাই? কীভাবে বুঝলেন? চেহারা থেকে বুঝতে পারছি, চেহারার মধ্যে মিল আছে। তো এই চেহারার মিল ব্যাপারটা, এটা অনেকেই বুঝতে পারেন, কিন্তু এটা আমার এখন কাজের একটা অংশ হয়ে যাওয়ার কারণে এটা এখন আমি মানুষের দিকে তাকাইলে কার সাথে কার চেহারা মিল, যাই হোক, নামটা মনে রাখতে পারি না। খুব বেশি ইউনিক নাম না হলে নামটা মনে রাখতে পারি না, এটা অনেকেরই সমস্যা, তার মধ্যে আমিও একজন। তো আনোয়ার, আপনি যেসব তথ্য বলেছেন, হ্যাঁ, এই তথ্যের সাথে মিল আছে এরকম একটা পরিবার আপনার খোঁজে আজকে এখানে আসছে। আর আপনি এখানে একটা তথ্য বলছেন যে আপনার একটা বিশেষ চিহ্ন আছে শরীরে, যেটা আপনার বাপ মা জানার কথা। তো আপনি যদি দেখে না চেনেন তাদেরকে, সেটা জিজ্ঞেস করবেন। আচ্ছা। আর বাকি যেসব তথ্য আপনি দিয়েছেন সেসব তথ্যের মিল আছে এরকম একটা পরিবার আসছে। আসেন। ওই যে বাবা, বাবা তুমি কয়ে আসলে বাবা, বাবা, বাবা তুমি তো তুই আমার আইসো বাবা, মরু না সময় লাগছে বাবা, আমি কত কষ্ট করছি বাবা, সময় লাগছে বাবা, আমি কত কষ্ট করছি বাবা, তুমি সময় তো পেয়েছিলে বাবা। বোন আসে নাই? ওই না যে কি ভাই আসছে তোমার বাবা, বোন আসে নাই? বিয়া হয়েছে। বিয়ে হয়েছে? হ্যাঁ। কোন জায়গায় বিয়ে তোমার হয়েছে? দুলা ভাই আসছে বাবা। কোন জায়গায় বিয়ে হয়েছে? কেন্দ্র বাবা, বাবা তোর মামারা আসছে, তুমি বাবা সুন্দর জায়গা রয়েছে বাবা, দোয়া করো, থাকো। বাবা তোমার লাগে আমি করছি, তোমার মামার বাবা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। চিনছেন আপনি? চেহারা মনে আছে মার চেহারা মনে আছে? ও, তার মানে মারে দেখে চিনছেন? মা আগে তো হেলদি ছিল, আমি তো শুকায় গেছে, একটু স্বাস্থ্য ছিল।
আমি যখন আসছি তখন মা আরো একটু হেলদি ছিল, এমনকি একটু স্বাস্থ্য ছিল। ও আর ওই যে মার নাকে যে একটা বড় নাক ফুল ছিল, এই যে নাক ফুলা আছে এখনো। কাকি হেন নাকি একটা জন্ম দাগ আছে, কই আছে? কোন আটটার মধ্যে আসেন বা এই যে এই দাগটা জন্ম দাগটা এটা মিলাইছে না। এটা কি জন্মের দাগ নাকি আরো অন্য কোথাও আছে? না আরো বোধহয় অন্য কোথাও আছে, আছে না যাক দাগ? এখানে একটা আছে, কাইটা গেছিল। ও কাটার দাগ তো আর জন্ম দাগ না। না আপনি বলছেন শরীরে জন্ম দাগ আছে, সেটা কোথায়? ওইটার কথা মন ইয়ে করছেন? এটাই ভাবছিলাম। আচ্ছা আপনি একটু ক্লিপটা উপরে দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখা সাক্ষাৎ হয়েছে নাকি ভিডিও করার আগে? আপনারা নিজেরা কথা বলছেন? না না হ্যাঁ কথা বলেন নাই? না ভাই মনে তো কইলাম তিনটা ভাই কথা বলি নাই। কোনদিন ভাবছেন কাকি এরকম পোলা ফিরাইবো? না ভাই ভাই তুমি জ্বর না না আপনি বসেন, আপনি বসেন বসেন বসেন। আলহামদুলিল্লাহ। না না দাঁড়ান 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 দাঁড়ান, চলেন চলেন চলেন, আপনি ওখানে বসেন 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 সুন্দর কাম করে দিছি বসেন বসেন। আলহামদুলিল্লাহ বসেন বসেন বসেন। আমি না শুধু আমার পুরা ভাই ব্রাদার আমার সঙ্গে আছে, চল বসেন। যার হারাই সেই বোঝে। আপনার ছেলে ছিল 2টা, মেয়ে হচ্ছে একটা। সবাই আসছে, সবার সঙ্গে দেখা করে দিন। রঞ্জন মামা আইছে। আমি তো ভাই এখান থেকে তো পাইলাম, কিন্তু আমি তো ছোট থেকে আবার ওই ভাইয়ের কাছে বড় হইলাম। তারপরে আমি যেখানে ছিলাম সবাই দেখবে, আমি এখান থেকে চলে গেলে আবার আমার অফিসেও যেতে হবে, ওখানেও সবাই দেখবে, আমার ফ্যামিলিকে সবাই আশায় আছে যে আসলে কি হয়। আচ্ছা শুনেন, আপনি যদি আপনার মাকে দেখে চিনে থাকেন তাহলে তো হয়ে গেল, আর যদি না চিনে থাকেন তাহলে আমরা একটু কিছু জিনিস মিলাবো। আপনি কি আসলেই চিনছেন আপনার মাকে? হ্যাঁ আমি চিনছি, মাকেও চিনছি, বাবাকেও চিনছি। আচ্ছা বাবার আগে দাড়ি ছিল না, এখন দাড়ি আছে। দাড়ি ছিল না কাকা আগে? না। তো আপনার বাবা তো ইয়ে পড়তো না, জারি গান সারি গান ওগুলো নাকি ওই এলাকায় লোকজন বসে বসে একটু করতো? তাগুলো পরে দেখায়। তো কাকা কাকা তো জারি গান সারি গান করতো না, নাম কিতাবালি ঠিক আছে, কিন্তু সবাই মিলে বসে একটু গান টান করতো। আর শোনেন কিছু জিনিস বলি আপনাকে, আপনার কিছু ইনফরমেশন একটু কারেকশন করতে হবে। বাবার নাম বলছেন কিতাব আলী, ঠিক আছে, ওনার নাম কিতাব আলী। মায়ের নাম রুমেলা বেগম, ওনার নাম রুমেলা বেগম। ভাই বোনের সংখ্যা 3 জন বলছিলেন, যে নামগুলো বলছেন সব মিল আছে। আপনি আনোয়ার, খায়রুল, সেলিনা, সব ঠিক আছে। আপনার বোন বিদেশে ছিল না, আপনার বোন ঢাকা শহরে তখন ছিল। আপনার বোনকে একটা বাসায় কাজে দেওয়া হয়েছিল, ওইটা কি আপনি বিদেশ মনে করছেন? ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে, আপনার মামাদের নাম রমজান, রফিকুল, দুইজনই আসছে এখানে। মামাতো বোনের নাম তামান্না, রফিকুলের মেয়ের নাম তামান্না। নানার নাম মারত আলী, এটাও ঠিক আছে। ঠিকানা টেঙ্গাড়ি, টেঙ্গাড়ি না, এটা আসলে টেংরি, ঠিক আছে। টেঙ্গাড়ি আমার ছোটবেলায় মনে আছে ময়মনসিংহ হতে পারে। টেংরি ইউনিয়ন, গোয়াতলা উপজেলা, ধোবাউড়া জেলা, ময়মনসিংহ। এই হচ্ছে আপনাদের বাড়ি, মানে বাড়ির ঠিকানা। আর আপনি যে পাগলা পান্দা বা পাগলা বান্দা বলছেন, আপনার এইখানে রফিকুল মামা বিয়ে করছে, এটাও ঠিক আছে। পাগলা বান্দা এটাও ময়মনসিংহ গেছিলাম। হ্যাঁ, এবং আপনাকে যে নাজমা মহিলা নিয়ে আসছে, এই নাজমার আগে আপনি একটা বাসায় কাজে ছিলেন, সেইটা কি আপনি মনে করছেন আপনার নিজের বাড়ি? এটাও দোতলা বাড়ি, কাজী বাড়ি। এটা হচ্ছে আপনার, শুধু আপনি না, আপনাদের বাপ চাচা যারা আছেন ওনারাও ওই বাড়িতে কাজ করেন। ওই বাড়িতে দোতলা বাড়ি ছিল, ওনাদেরকে সম্ভবত আপনি হয়তো কাউকে নানা বলে ডাকছেন। ওখানে আপনার মাও কাজ করতো, বাবা হয়তো বা টুকটাক কাজ করতো। এই বাড়িতে আপনি যখন কাজ না করে বাড়িতে চলে আসছেন, তখন আপনার নানি, সম্ভবত নানি না দাদি কে জানি, এই নাজমার সাথে আপনাকে দিয়ে দিছে, বা নাজমার মায়ের সাথে দিয়ে দিছে। ও আপনাকে বলে নিছে চল তোর বোনের সাথে দেখা করতে যাবো, একটু ভুলায় ভালায় আপনাকে ঢাকা শহরে নিয়ে আসছে। এই পথে আপনি হারা গেছেন। এই হলো ঘটনার বর্ণনা। তবে ও ভালো ছিল, ভালো ছিল, পুলিশের হাতে পড়ছিল, এবং অপরাজেয় বাংলাদেশের মতো একটা প্রতিষ্ঠানে গেছে যেখানে এরকম হারানো অনেক ছেলেমেয়েরা ছিল, যে কারণে ও ভালো ছিল। নইলে জীবনটা হয়তো বা অন্যরকম হতে পারতো। হ্যাঁ চাচা, যেদিন শুনলেন যে এরকম ছেলে বাইর হয়েছে, দেখছিলেন ভিডিও? দেখছিলেন ভিডিও? দেখছেন? বিশ্বাস হয়েছে যে ছেলে পাইতে পারেন? হ্যাঁ বিশ্বাস হয়েছে। ভিডিও দেখার পরে কেমন লাগতেছিল চাচি? এখন এটা কি বাপ মা অবশ্যই মানতেছেন? আপনার নামে জিডি করা হয়েছে ওই সময়। আপনি 28/12/2008 এই যে জিডি আপনার মামা করছে, সম্ভবত মামা নাকি জ্যাঠা করছে। জিডি নিয়ে আমি প্রথমে একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম, কিসের এটা। সমস্ত বর্ণনা এখানে আছে। জিডি করা হয়েছে আপনার হচ্ছে ধোবাউড়া থানা, সাধারণ ডায়েরি 984 নাম্বার, আর তারিখ হচ্ছে 28/12/2008। শফিকুল নামের ডিউটি অফিসার, উনি এই জিডিটা করেছিলেন। এই জিডির পুরা কপি আপনাদেরকে আমি পড়ে শুনিয়েছি,
আপনারা চাইলে এখানে আরো দেখে নিতে পারেন। কি হ্যাঁ, কই যাবেন এখন? এখন তো 2 জায়গায় থাকতে হবে, যেহেতু চাকরি করি। কোথায় চাকরি করেন? অপরাজয় বাংলাদেশে। অপরাজয় বাংলাদেশে চাকরি করেন? জি। যাক আলহামদুলিল্লাহ। আপনাদের অপরাজয় বাংলাদেশে কারো এরকম ছেলে মেয়ে আছে নিশ্চয়ই যারা পরিবার খুঁজে? জি। আপনার সাথে যারা ছিল এরা তো মোটামুটি চলে গেল, আজকেও আপনি পেয়ে গেলেন তাহলে। জি। চাচা সংসার চলে কিভাবে এখন? মোটামুটি ভালো আছে। এই নিজেদের কামঠাম করে এসব করে শরীর চলে। আর ওই মেয়েটা কোথায় আছে এখন? বাচ্চা হয়েছে, বাড়িতে রাখছেন? বিয়ে দিয়ে ফেলছেন? জামাই আসছে এখানে? আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন কি আর কোনো ভাই বোন আছে না? ওই তিনজনই। আপনার বাপ মায়ের বলছিলাম যে আজকে সকাল 8টায় আসতে হবে, কারণ আমি ঢাকার বাইরে চলে যাবো। এরা 3:30টার সময় আমার অফিসের সামনে আসছে। আমাদের যিনি ল্যান্ড ওনার উনি বলছে যে 3:30টার সময় অফিস কিভাবে খুলবে, মাইক্রো নিয়ে 3:30টার সময় চলে আসছে। আরে অনেক কষ্ট হয়েছে বেচারিদের। যাক আলহামদুলিল্লাহ, কপালে আপনার ছিল, ছেলেও অনেক কিছু মনে করতে পারছে। এখন বলেন, আপনি সমস্ত কিছু জানলেন, জেনে শুনে আপনি দেখেও বলে চিন্তা পারছেন, তাহলে তো আমার কিছু বলার থাকে না। তারপর আমার একটা স্টেটমেন্ট লাগবে, আপনি কি মানতেছেন ওনাদেরকে পরিবার হিসেবে, নাকি আমরা আরো খুঁজবো? কিন্তু আমি আমার বোন বা ভাই মামুকে দেখলে ভালো হয়। সবাই আছে বাইরে, দেখলে তো দেখবেনই। আপনার কি এখনো সন্দেহ আছে? না না, বসেন বসেন কাকি, বসেন, কাজ শেষ হয়নি আবার। আপনি কি আরো এখনো সন্দেহ আছে? না, সন্দেহ নাই। না। তাইলে আর দেখে ভালো হওয়ার, ভালো হইলে কি আর মন্দ হইলে কি? আপনি মানতেছেন এদেরকে পরিবার, পরিবার হিসেবে মানলে আমাকে পাবলিকলি বলতে হবে যেটা আপনার পরিবার। জি, আমার মা বাবা। কনফার্ম? কনফার্ম। আলহামদুলিল্লাহ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা স্টেটমেন্ট দেওয়ার আগে আরেকটা বিষয় একটু জিজ্ঞেস করি। এটা পড়তে গিয়ে আমার পেপার দেখে মনে হলো, আমি থাকা অবস্থায় আমার নানা মারা গিয়েছে। ওর নানা কি মারা গেছে? আমাদের দোতলা বাড়ি ছিল, পাশে টিন দিয়ে একটা, আচ্ছা, তখন বাবার সাথে মায়ের একবার তালাক হয়েছে, এটা কি সত্য? তাহলে তাহলে তালাকের বিষয়টা আসছে কেন? বাবার সাথে মায়ের তালাক হয়েছে, নানার কবর আমাদের বাড়ির সামনে, তালাকের বিষয়টা কেন আসলো? কাজে ছিল না, কাজে রাগারাগি ছিল মাঝখানে। হয়তো তালাক মালাক শুনছে কোনো কারণে, শব্দ যে কারণে। তালাক বুঝেন আপনি? ওই পাশে তালাক বুঝেন? তালাক কি জিনিস আন্দাজে মেরে দিছে আর কি। তালাক হলে আবার থাকে কিভাবে? যাক, লা হাওলা ওয়ালা কুওয়াতা। হ্যাঁ, ছোটবেলায় যা শুনছে যা দেখছে ওইটাই হয়তো বা মনে আছে, ওইভাবে বলছে, বুঝেন না? তো ঠিক আছে, আমি ফাইনাল স্টেটমেন্ট ওর কাছ থেকে নিয়ে আপনাদেরকে বলতে চাই, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এই পর্বটাও সফল। যারা আসছে তাদের সঙ্গে দেখা করে দিই। একটু এটা খোলেন, ক্লিপটা খোলেন। আপনারা আল্লাহ ভালো করে প্রতিষ্ঠানে কথা শোনেন, আপনি গরিব মানুষ, বিদেশে নেওয়ার বাচ্চা, কথা মজা দেখছেন। আমার ডাউ গেল পনেরো একটা দিন আরে নেই, দুঃখ করে আসবো, কেউ করবে না, আমার পাও হবে বলবো কার কাছে। আজকে আমার ওনার কাছে কিন্তু মানুষ হয়েছে বলতে গেলে। হ্যাঁ, ওনার কাছে ছিল, ওনারা দুজনেই অপরাজয় বাংলার। যাই হোক ভাইজান, আপনার জন্য ওর টান অনেক বেশি, এটা বোঝা যাচ্ছে। এবং নিজের বাপ মারে চিনছে, কিন্তু বাপ মারের প্রতি ওই ইমোশনটা আসে নাই যেটা আপনাকে দেখে আসছে। এটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ, আপনার যদি কিছু বলার থাকে বলেন।
থাকবে আমার সাথে, যখন দরকার তখন আসবে। আমার বাসা সবসময় খোলা আছে আমাদের জন্য। বাবা মা পাওয়া তো সবচেয়ে বড় একটা জিনিস। জি, সৌভাগ্য। আমরা কাজ করি হলো বাবা মাকে ফেরত দেওয়ার। আমরা অনেক চেষ্টা করছি, চেষ্টা করার পরে পাই নাই। তারপরে আমার বাসায় রাখছি, ওর জন্য আলাদা ঘর আছে, আলাদা থাকতো, সবখানে সবকিছু আছে। আমার ছেলে আছে ছোট। যখন শুনছে যে আমার বাবা মা আসবে, আমার ছেলে বলতেছে আমিও যাবো বাবা, দেখতে যাবো বাবা মাকে, আমিও দেখতে যাবো। আচ্ছা, প্লেতে পারে একদম কেজিতে। মাশাআল্লাহ, খুব মানে খুব দেখলেই বুঝতে পারবেন। আর ওর জন্য আমার দরজা সবসময় খোলা। ওই আমার সব বাড়িতে, আমার বগুড়া বাড়ি, তারপর আমার কুড়িগ্রাম বাড়ি, ওইখানে সবখানে গেছে। আমার বাবা আমার ওইও ছেলে, ওই আমার মনে করেন আমি হিসাব করছিলাম আমার দুইটা ছেলে, একটা হলো আমার আর আমার ওই পিচ্চি আমার একটা ছেলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ম্যাডাম আমাদের এখানে জব করে, ওই চাকরি করে, ওখানে চাকরি দিচ্ছেন ম্যাডাম। আমাদের ম্যাডাম ও যেখানে বড় হয়েছে সেখানে চাকরি করে। ম্যাডাম স্যার আমাদের খুব ভালোবাসে। একজনই আছে ওয়াহিদা বানু, স্বপ্নার নাম, অপারেটর ডাইরেক্টর, উনি খুব লাইক করে। আরেকটা খ্রিস্টান আছে এদিকে, আর্থার টিপস অফ ফরেনার, উনিও খুব করে। জি, ভালো থাকেন। ঠিক আছে, আমি শেষ করি। ওকে জি, আসসালামু আলাইকুম।